নিয়োগপ্রাপ্ত হয়ে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইটি প্রশিক্ষণ প্রকল্পের কার্যক্রম এবং পর্যবেক্ষণ দল রয়েছে সরকারি নীতি নির্ধারকের মতে তাদের তথ্য। আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের আমরা জনবল। আমরা 2018 সাল থেকে এই প্রকল্পে কর্মরত আছি। আমাদের বিগত 13 মাস যাবৎ আমরা বসে আছি, আমাদের বিনা বেতনে আমরা এখনও স্ব কর্মস্থলেই আছি। আমাদের এই বিগত 5 বছরে বারবার করে মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে আমাদেরকে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমাদের পূর্বের স্বৈরাচারী সরকার আমাদের কোনো ব্যবস্থা করেনি, যার কারণে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছে আমাদের এক দফা দাবি নিয়ে। আমাদের এক দফা দাবি হচ্ছে আমরা আইজিএ রাজস্বকরণ করতে চাই। আমাদের একটাই দাবি, আমাদের আইজিএ রাজস্ব হোক। রাজস্ব হওয়ার কারণ আমরা প্রায় 50,000 উদ্যোক্তা তৈরি করেছি বিভিন্ন ট্রেডের মাধ্যমে প্রশিক্ষণ করিয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা 50,000 জি 13 মাস যাবৎ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, বর্তমানে যে বাজারের যে স্থিতিশীলতা বা অস্থিতিশীলতা বলেন, সেখানে 13 মাস যাবৎ বিনা বেতনে আমরা এখনও স্ব কর্মস্থলে আমরা আছি। সেই ক্ষেত্রে আসলে এইখানে যে অবস্থা বলছেন সেইখানে আসলে এটা আমাদের ক্ষেত্রে মানে এটা বলাটা হচ্ছে আমাদের বিলাসিতা। যেখানে পেটে ভাত নাই সেখানে জীবনের দাম দিয়ে আমাদের কি? আমাদের এই অবস্থাতে আমরা চাচ্ছি আমরা কোনো ভয় ডর নেই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করছে। আমরা চাচ্ছি বৈষম্যহীন একটা আমাদের জন্য বৈষম্যহীন সরকার যেহেতু আসছে, কোনো প্রকার বৈষম্য নয়। আমরাও আছি এখানে আমাদের ন্যায্য দাবির জন্য, আদায়ের জন্য। এ পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিগুলো মেনে না নেবেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা এই যমুনা ভবনের কাছে আমরা এখানে রাস্তায় বসে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আমরা এই পর্যন্ত এখানেই থাকব। আমরা দাবি আদায় করে ইনশাআল্লাহ সবাই ঘরে ফিরব। আমার নাম মাহমুদা সিদ্দিকা মনিরা। আমি একজন